অ্যানিভার্সারি। তো আমরা যাচ্ছি এখন একটা খুবই সুন্দর জায়গায়, যেখানে আজকে আমাদের অ্যানিভার্সারি দিনটা পুরো আমরা সারাদিন থাকবো, এনজয় করবো, সেলিব্রেট করবো অ্যান্ড খুবই এক্সাইটেড। খুব 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 মজা হবে অ্যান্ড প্যাকিং সব কমপ্লিট অ্যান্ড জাস্ট এবার বেরোবো। আর এখন টাইম হয়েছে এক্স্যাক্টলি 9:30। তো চলো বেরোনো যাক। আর এই যে অঙ্কুশ আজকে বারবার বলছে, অঙ্কুশকে তো আজকে হিরো অঙ্কুশ লাগছে। 26 জুন আজকে মম আর ড্যাডের অ্যানিভার্সারি। আমি তো ভুলেই গেছি গিফট কার্ড বানাতে, আজকে বলবো না, কালকে বানিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, তুমি যা, কোনো কিছু না বানালেও কোনো প্রবলেম নেই। ঠিক আছে চলো এবার বেরোনো যাক। পাপা সবকিছু রেডি করছে, তাহলে যাওয়া যাক। তো এই যে আমাদের লাগেজ ফাগেজ নিয়ে অর্ঘ্য বেরিয়ে পড়ছে, গাড়ি বের করতে যাবে। এখন আমি গাড়িতে উঠছি। এখন আমার গাড়িতে উঠে তো চলো বেরোনো যাক। তো আমরা পৌঁছে গেছি অ্যান্ড আমরা যেখানে এসেছি সেটা খুব সুন্দর একটা জায়গা। তো আমরা যেখানে এসেছি সেটা হচ্ছে অনুষ্কা গার্ডেন অ্যান্ড রিসর্ট। খুবই ভালো একটা জায়গা, এটা কলকাতা থেকে কাছে, খুব একটা দূরে না। হ্যাঁ, আর জায়গাটা আমি আজকে সকালেই জানতে পারলাম, খুব সুন্দর জায়গাটা। জাস্ট এই যে গুড লাক তো খুব মজা। কেন এখানে কি আছে? হ্যাঁ, এখানে আছে একটা পার্ক, কি সুন্দর। আমি আজকে যাবই। আমি আজকে যাবই। আর এই দিকটাই মন্দির আছে, তো পরে তোমাদেরকে হ্যাঁ পুরোটা এক্সপ্লোর করে দেখাবো পরে। পুরো পরে। এখানে সকাল সন্ধ্যা দুবেলায় পুজো হয়। হ্যাঁ, এই মন্দিরটাই। হ্যাঁ, আচ্ছা, সন্ধ্যাবেলা আগে পুজো হয়। সন্ধ্যাবেলা পুজোর সময় আসবো। তো আমাদের রিসেপশনের সমস্ত কাজ যেগুলো ছিল সেগুলো কমপ্লিট হয়ে গেল অ্যান্ড এবার আমরা ভেতরে যাচ্ছি। তো ঢুকতেই এখানে ওয়েলকাম ড্রিঙ্ক দিল, এটা হলো লেমন ওয়াটার। এই জায়গাটার নাম কি অ্যাকচুয়ালি? আচ্ছা, সিঙ্গুরের মধ্যে, মানে যেটা ওই যে নিউজে সিঙ্গুর আমরা শুনি সেই সিঙ্গুর এক্স্যাক্টলি। আচ্ছা আচ্ছা, মানে গ্রামের মধ্যে, তাই না জিনিসটা? গ্রামটার নাম গোস্বামী মালিপাড়া। আচ্ছা গোস্বামী মাঝিপাড়া, মালিপাড়া। চলে এসেছি আর রুমটা খুব সুন্দর, অনেকটা বড়। হ্যাঁ অনেকটাই বড়। তো তোমাদেরকে ছোট্ট করে একটা রুম ট্যুর দিয়ে নিই। তাই যে দেখতে পাচ্ছ রুমটা কত বড় আর খুবই সুন্দর স্পেসটা। অ্যান্ড এই যে এখানে আছে টিভি ক্যাবিনেট অ্যান্ড অলসো এখানে টেবিল আছে, আমার ওই এডিটিং এর জন্য লাগবে, তাই না? টেবিল দেখে আমার সবার আগে একটা জিনিসই মনে পড়ে, আমার এডিটিং এর কাজে লাগবে। আর এখানটা দেখিয়ে দিই, অঙ্কুশ এই যে বসে আছে, হ্যাঁ এখানটায় বসে চাটা খাওয়া যাবে এরকম। অ্যান্ড চলে আসো, এই যে বেড দেখতে পাচ্ছ আমাদের, হ্যাঁ। অ্যান্ড এখানে আছে কাবার্ড অ্যান্ড এর মধ্যে একটা ব্ল্যাঙ্কেট দেয়া আছে। অ্যান্ড এখানে আছে ড্রেসিং টেবিল, যেখানে ভালোভাবে রেডি হতে পারবো। মানে ড্রেসিং টেবিল একটু বড় ঠড়ো পেলে না, পুরো যদি দেখা যায় রেডি হওয়ার সময় খুব ভালো লাগে। বলছে মেয়েদের খুব ভালো লাগে, হ্যাঁ সত্যিই তাই। অ্যান্ড নেক্সট এখানে চলে আসবো ওয়াশরুমে। এই যে ওয়াশরুমও খুবই বড় ওয়াশরুম। এখানে দেখতে পাচ্ছ আয়নার কাছে এরকম সুন্দর করে ডিজাইন করা আছে, আর এখানেও একটু স্পেস আছে, ভালোই বেশ। তো রুমটা আমার খুবই পছন্দ হয়েছে অর্ঘ্য। অ্যান্ড চারপাশের সৌন্দর্যটা নিয়ে তো বলার কিছুই নেই, এটা জাস্ট রুমের গেল। তো ইভিনিং বা বিকেলে আমরা মানে আফটারনুনেই পুরো ঘুরে চারপাশটা তোমাদেরকে দেখাবো। এই যে অঙ্কুশে এত আনন্দ হচ্ছে, দেখো কেমন জাম্প করছে, দেখো হচ্ছে রে বাপরে। ঠিক আছে ঠিক আছে, হয়েছে হয়েছে। খুবই ভালো লাগছে এই রিসর্টটায় এসে, মানে এত সুন্দর প্লেসটা, মানে খুব রিল্যাক্সিং একদম। একদিন হলিডে কাটানোর জন্য ভালো, খুব ভালো প্লেস। অর্ঘ্য এটা কোথা থেকে যে এইসবের খোঁজ খবর পাই সত্যি জানি না, অদ্ভুত অদ্ভুত ব্যাপার। আর সত্যি কথা বলতে আজকে মর্নিং এ আমাকে বলেছে এক্স্যাক্টলি কোন রিসর্টে আমরা যাচ্ছি, আর এসে দেখলাম খুবই ভালো ভালো প্লেস খুব। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ, সারপ্রাইজটা আমার খুব পছন্দ হয়েছে। তো এখন চারপাশটা একটু ঘুরে দেখতে বেরোলাম। অ্যান্ড এই যে দেখতে পাচ্ছ বসার জায়গাটা খুব সুন্দর, আর ওইখানেও এরকম সেম বসার জায়গা আছে। ওখানে আবার পার্ক আছে, অঙ্কুশ পার্কে যাওয়ার জন্য মাথা খারাপ করে দিচ্ছে। এই জায়গাটা খুব সুন্দর, তাই না? তো এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে, আর এখন এক্স্যাক্টলি টাইম হয়েছে 2টো। তো লাঞ্চে আমরা অর্ডার করেছি এখানে স্টিম রাইস, এখানে আছে ডাল, ভেজ ডাল, এখানে আছে ঝুরি আলু ভাজা,
অ্যান্ড এখানে আছে চিকেন কষা। তো এই যে আমরা রেডি হয়ে গেছি, অর্ঘ আর আমার আজকের আউটফিট হচ্ছে হোয়াইট, দুজনেরই অ্যানিভার্সারি। অ্যান্ড অঙ্কুশকে আমরা রেডি করিনি কারণ আজকে মমকে লাগছে কি প্রিন্সেস আর বাবাকে লাগছে কিং। বাবা অঙ্কুশকে রেডি করিনি তার কারণ অঙ্কুশ এখন পার্কে গিয়ে খেলবে, ওকে জাস্ট মমের একটা মাথায় ক্রাউন তো আছে ছোট্ট দেখে একটা। আর আমার আউটফিটটা খুব সুন্দর, আমার খুব ফেভারিট আউটফিট, আর আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। সঞ্চিতার আউটফিটটা দেখতে পাচ্ছ, পুরো হোয়াইট, বাবা খুব সুন্দর। চলো এনজয় করো পার্কে। তো অঙ্কুশ কিছুক্ষণ পার্কে খেলবে, ভয় পাচ্ছে, আস্তে আস্তে করো। এই যে অঙ্কুশ এখন এটা চড়ছে, যেহেতু এই সাইডে কেউ নেই, পাপা ওকে এরকম করে দিচ্ছে। মজা হচ্ছে? ও মাই গড, এত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে। অ্যান্ড এখানে সামনে একটা মন্দির আছে, কিসের মন্দির জানো অর্ঘ? শিবের, শিব ঠাকুরের মন্দির আছে, মানে এই রিসর্টের সাথেই মন্দিরটা দেখাবো। মন্দিরে সন্ধ্যাবেলা পুজো হয়। আর অর্ঘ এখন বলছে চলো বাইরেটা ঘুরে দেখি। না এত ভাল লাগছে না এই জায়গাটা দিয়ে হাঁটতে, মানে কি বলবো, মনে হচ্ছে না রুমে যাই। এই যে শিব ঠাকুরের মন্দিরটা, এখানটা একটু পরে সন্ধ্যা আরতি হবে। অঙ্কুশ এই যে গেছে, নম করেছো? শিব ঠাকুরের মুখ নেই। অঙ্কুশ বলছে শিব ঠাকুরের মুখ নেই কেন? শিবলিঙ্গ হয় বাবা, শিব ঠাকুরের মুখ হয় না। মানে সব ঠাকুরের মুখ দেখে তো, তাই ভাবছে শিব ঠাকুরের মুখ নেই কেন। কেন তুমি ভোলেনাথ দেখোনি? ভোলেনাথকে তুমি দেখোনি? মন্দিরে সন্ধ্যা আরতি কমপ্লিট হয়ে গেছে, এন্ড আমরাও পুজোটা পুরো দেখলাম। হ্যাঁ, এবার যাচ্ছি রুমের দিকে। আর এখন না রুম, মানে এখানকার যে ভিউটা সেটা একদম অন্যরকম লাগছে, তার কারণ চারিদিকে লাইট, হ্যাঁ লাইট ফাইট গুলো জ্বলে গেছে। তো তোমাদেরকে দেখাচ্ছি একবার, দেখো এই দেখো ভিউটা, জাস্ট কি সুন্দর লাগছে দেখতে। চারিদিকে যখন লাইট জ্বলে যায় না, তখন মানে খুবই সুন্দর লাগে দেখতে, মানে দিনের বেলার একটা সৌন্দর্য আর রাতের বেলার। আর আমরা আছি এই যে এই রুমগুলোতে। তো এই যে এখানে দেখতে পাচ্ছ অ্যানিভার্সারির জন্য ডেকোরেশনের সব প্রিপারেশন চলছে, অর্ঘ আর অঙ্কুশ। আর আমি এখানে ব্লগটা এডিটিং করছি। আবার এই যে আবার কার্টুনও দেখছে, এই যে এখানে ট্যাব চলছে, আবার ট্যাব দেখতে দেখতে। ছোট্ট একটু অ্যানিভার্সারির জন্য ডেকোরেশন করা হয়েছে, যেটুখানি করা যায়। না না, খুব সুন্দর হয়েছে। এই যে অর্ঘ আর অঙ্কুশ এখানে বেলুনস এন্ড এই যে হার্ট শেপের বেলুনস গুলো দিয়ে এন্ড কেকটা দিয়ে সাজিয়েছে। হ্যাঁ, কেকটা আমরা নিয়ে এসেছিলাম, কেকটা দেখাচ্ছি তোমাদেরকে। তো চলো এবার কেক কাটিং করা যাক। এন্ড অর্ঘ আর অঙ্কুশকে অনেক অনেক থ্যাংক ইউ, অর্ঘকে স্পেশাল থ্যাংক ইউ। কেমন লাগছে অ্যানিভার্সারিটা অন্যরকম? হ্যাঁ, এইবারের অ্যানিভার্সারিটা আমার লাইফের বেস্ট অ্যানিভার্সারি, এন্ড থ্যাংক ইউ সো মাচ। অঙ্কুশ অনেক কিছু করেছে। হচ্ছে সঞ্চিতার জন্য স্পেশাল গিফট। সঞ্চিতা পুরোটা জানে কি আছে। হ্যাঁ, আমি পছন্দ করেছি, তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। বাট থ্যাংক ইউ অর্ঘ ওয়ান সেকেন্ড। এন্ড তার আগে আরেকটা জিনিস, যেটা হলো অর্ঘর জন্য স্পেশাল গিফট আছে।
সেটা হলো এটা, বাট এখন খুলবে না। তো এই যে দেখতে পাচ্ছ, এই রিংটা অর্ঘ্য আমাকে অ্যানিভার্সারিতে দিয়েছে অ্যান্ড এটা আমার খুবই পছন্দ হয়েছে। আর এখানে এই যে ডায়মন্ড রিংটা দেখতে পাচ্ছ, এটাও কোনো এক অ্যানিভার্সারিতে অর্ঘ্য অনেক দিয়েছে। বছর। হ্যাঁ, অনেক বছর আগে। এটা আমি অ্যানিভার্সারির দিন পরি সব সময়। হ্যাঁ, এবার তুমি এটা ওপেন করো গিফটটা। তুইও খুলবি? ওরে বুঝলাম। কি আছে এর মধ্যে? আমার মনে এর মধ্যে আরেকটা জিনিস আছে, দাঁড়াও। কি এটা? এটা ওপেন করো। এই আস্তে আস্তে, এটা 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 ব্লগে বলবো না, এটা তুমি আলাদা পড়বে, ঠিক আছে? এটা পরে পড়ো, তুমি রেখে দাও এটা পরে। ঠিক আছে। এবার তুমি এই গিফটটা ওপেন করো, ঠিক আছে? এটা সিক্রেট। ঠিক আছে, সিক্রেট পকেটে। বলছে সিক্রেট পকেটে থাকলো। ওরে বাবা, এবার এরপরে এয়ারবার। হ্যাঁ, বাবা, পছন্দ হয়েছে? থ্যাংক ইউ। হ্যাঁ। তো আমি আর অর্ঘ্য এখন একটু বেরিয়েছি, চারপাশটা ঘুরবো অ্যান্ড একটুখানি গল্প টল্প করবো। আর অঙ্কুশ রুমে আছে, ও কার্টুন ট্যাব দেখছে। দেখছে, কার্টুন দেখছে অ্যান্ড ওকে আমরা ফোন দিয়ে এসেছি, যদি কোনো প্রবলেম হয় ফোন করবে। ওই সামনে রুমের সামনে। হ্যাঁ, রুমের সামনে, ডাকলেও ওই যে শুনতে দেখতে পাবে। পাচ্ছ রুম, আর আমরা এখানে।